তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তো আমরা এখন পুরী থেকে তো বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রামচন্ডী বিচ। তো এই হলো আমাদের রুম। নমস্কার বন্ধুরা, মাইন্ড ব্যাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা রাজামন্দির থেকে পুরী এসেছিলাম। আজকে ঠিক তার পরের দিন সকালবেলা স্নান করে রেডি হয়ে আমরা হোটেল থেকে একটা টোটো বুক করে চলে যাচ্ছি পুরী মন্দিরে। পুরী মন্দিরে এখন পুজো দেবো, এখন প্রায় বাজে সকাল 7টা। তো চলো দেখি কেমন হয়। উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত 12 শতকের এই জগন্নাথ মন্দিরটি হিন্দু ধর্মের পবিত্রতম 4 ধামের অন্যতম একটি তীর্থস্থান। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। কালিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চৌরাঙ্গা দেব দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। এখানকার বাৎসরিক রথযাত্রা উৎসব বিশ্ববিখ্যাত, যা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। মন্দিরের প্রধান বিগ্রহগুলি সোনা বা পাথরের বদলে পবিত্র নিম কাঠ বা দারুব্রহ্ম দিয়ে তৈরি এবং তার চূড়ায় থাকা নীল চক্র বা সুদর্শন চক্রটি শহরের যে কোনো প্রান্ত থেকে এই একই রকমই দেখায়। তা আমাদের পুজো দেওয়া হয়ে গেল, সকাল থেকে আর কিছু দেখাতে পারিনি। ভালো দর্শন হয়েছে, কিন্তু একটু ভিড় আর কি। এমন সময় এসছি আমরা, খুব ভিড় ছিল ভেতরে। তো আমরা একজন পান্ডার হেল্প নিয়ে আমরা পুজোটা দিলাম, খুব ভালো লাগলো, দর্শন ভালো হয়েছে। আমরা এখন এই দেখো প্রসাদও পেয়েছি ঠাকুরের থেকে, আর বাকি প্রসাদটা আমাদের পান্ডার নিয়ে আসছে, যেটা পুজো দিয়েছি। এই হলো ব্যাপার। আমার নামটা আলোক মহাপাত্র, আমার ফোন নম্বরটা 6272779557। জয় জগন্নাথ। পুরী এলে এখানে একসাথে দিতে পারো, দিতে পারে, বেশ ভালো মতো পুজো দিতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা টোটো নিয়ে যাচ্ছি স্বর্গদ্বার মার্কেট। পুরীর সমুদ্র সৈকতের পাশেই অবস্থিত স্বর্গদ্বার মার্কেট পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় এবং ব্যস্ত এলাকা। বিশেষ করে সন্ধ্যার সময় এই বাজারটি রঙিন আলো এবং মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। এখানে উড়িষ্যার ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শাড়ি, যেমন সম্বলপুরি, ইক্কাত, বোমকাই, ঘর সাজানোর হস্তশিল্প এবং ঝিনুকের তৈরি নানা উপহার সামগ্রী সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। এছাড়া এখানকার বাসনও খুব বিখ্যাত। এছাড়া এখানকার সামুদ্রিক মাছ ভাজা বা সি ফুড এবং স্থানীয় মিষ্টি, খাজা, গজা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কেনাকাটার পাশাপাশি এখানে বালুকা শিল্প বা স্যান্ড আর্ট দেখার সুযোগ থাকে এবং পর্যটকরা ঘোড়া বা উটের পিঠে চড়ে সমুদ্র সৈকত উপভোগ করে। তো এখানে বেশিরভাগ মানুষই পছন্দ করে সন্ধেবেলা আসতে, কারণ সন্ধেবেলার যে বললাম প্রচণ্ড সুন্দর দেখায়, আলো এবং আলোড়নে প্রচুর দোকান এখানে বসে। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, ওই জন্য আমরা সকালেই সব কটা দেখে সমুদ্রে হালকা করে পা ভিজিয়ে আমরা আজকে রওনা দেব ভুবনেশ্বর। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ভুবনেশ্বর, পুরী টু ভুবনেশ্বর। তো তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আমরা একটা নেপাল ট্যুর করছি, মানে ব্যাঙ্গালোর টু নেপাল রোড ট্রিপ, যেখানে 33টা গাড়ি এবং 90 জন মানুষ আমরা একসাথে চলছি, একটা কনভয় যাবে একসাথে। তো তারই ব্লগগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তো আজকে এপিসোড 3 তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে পুরো ব্লগগুলো অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটার সাথে থেকো, তাহলে তোমরা পুরো নেপালটা আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, মানে সত্যি মানে খুবই ভালো লাগছে। এরকম বিভিন্ন ধরনের মানুষ, অনেক বন্ধু বান্ধব, নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে। 5 বছরের বাচ্চা থেকে 85 বছরের মানুষও এখানে রয়েছে। তো সত্যি এটা দারুণ লাগছে। আর আমরা দেখো অলরেডি পুরী মার্কেট দেখে, সমুদ্র দেখে আমরা বেরিয়ে পড়েছি এখন নেক্সট গন্তব্যস্থলে। তো চলো যাই, দেখাচ্ছি তোমাদের। আমরা সকালে হোটেলে ব্রেকফাস্ট করা হয়নি, সেজন্য আমরা এখন বাইরে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে খেয়ে নিলাম হচ্ছে পুরী বিখ্যাত হচ্ছে নারকেলের জল, মালাই মার্কেট।
তারপরে আমরা এখন যাব হচ্ছে কোণার্ক পুরী হাইওয়ে দিয়ে কোণার্ক পুরী মেরিন ড্রাইভে, যেটা খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন পুরী থেকে তো বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রামচন্ডী বিচ, সেখান থেকে আমরা যাব কোণার্ক। তো রামচন্ডী বিচের রাস্তাতেই আছি আমরা, এরপর আমরা কোণার্ক ঢুকবো, তারপর ওখান থেকে ভুবনেশ্বরের হোটেল। ভালোই দর্শন হয়েছে, আমরা যে টাইমটায় গেছিলাম বেশ ভিড় ছিল, তো টুকটাক যা যা করার করে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন দেখো পুরী কোণার্ক মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। এটি ওড়িশার অন্যতম সুন্দর এবং মনোরম একটি উপকূলীয় রাস্তা, যা প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এবং একদিকে বঙ্গোপসাগর ও অন্যদিকে ঝাউবনের স্নিগ্ধ সবুজ দিয়ে ঘেরা। এই মসৃণ ড্রাইভটি পুরীর জগন্নাথ ধাম এবং কোণার্কের সূর্য মন্দিরকে সংযুক্ত করে। এই পথে যাওয়ার সময় চন্দ্রভাগা সমুদ্র সৈকত ও রামচন্ডী মন্দিরের মতো চমৎকার পর্যটন কেন্দ্রগুলি উপভোগ করা যায়। এটা অ্যাকচুয়ালি রামচন্ডী বিচ ও চন্দ্রভাগা বিচ এখানে আছে। ড্রাইভ করার সময় পর্যটকরা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখার পাশাপাশি বালুখণ্ড, কোণার্ক, বন্যপ্রাণী এবং অভয়ারণ্যের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারে। ভীষণ সুন্দর এই জায়গাটা, মানে না বলে বোঝাতে পারবো না। আমার কাছে দ্রোন নেই, যদি দ্রোন থাকতো খুব সুন্দর এটা শট নেওয়া যেত। আমরা এখন কোণার্ক টেম্পলে চলে এসেছি, আর এখানে দেখো সান টেম্পলটা একটু দেখে নিই। ভাবলাম এসছি যখন চট করে, বেশ ভালো ভিড় আছে। আমাদের কনভয় আসছে, কিছু লোক পুজো দেওয়ার জন্য আটকে গেছিলো পুরীতে, তা আমরা তো সকাল সকাল পুজো দিয়ে নিয়েছিলাম। আমরা চলে এসেছি, আর এই দেখো খুব সুন্দর দেখতে লাগছে। অনেক বছর পরে এলাম কোণার্ক টেম্পল। তো এই মন্দিরের এন্ট্রি টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা, এবং 15 বছরের নিচে সবাই হচ্ছে ফ্রি এন্ট্রি করতে পারবে। আর এমনিতে ওখানে গেলে এন্ট্রি 40 টাকা পার পারসন। তোমরা চাইলে অনলাইনেও টিকিট করতে পারো 35 টাকা পার পারসন, যেটা আমরা করেছিলাম। ওখানেই রয়েছে স্ক্যানার, ওখান থেকে অ্যাপ খুলে তোমরা করে নিতে পারো। আর ফরেনারদের হচ্ছে 600 টাকা পার পারসন, অনলাইনে 550 টাকা। তো ঢুকতেই বাদিকে ফার্স্টে পড়বে মিউজিয়াম, যেখানে সিনেমার মাধ্যমে তোমাকে পুরো হিস্ট্রিটা বলা হবে, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। কোণার্কের সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত একটি 1300 শতাব্দীর স্থাপত্য। মন্দিরটি কালিঙ্গ স্থাপত্য শৈলীতে একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব 1250 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং একে ব্ল্যাক প্যাগোডা নামেও অভিহিত করা হয়েছে। মন্দির চত্বরটিতে 12 জোড়া বিশাল পাথরের চাকা রয়েছে, যা সূর্যের রথের 24টি চাকার প্রতীক, এবং প্রতিটি চাকা একটি নিখুঁত সূর্য ঘড়ি হিসেবে কাজ করে। 7টি ঘোড়া এই রথটিকে টেনে নিয়ে যাচ্ছে বলে কল্পনা করা হয়েছে। একসময় 200 ফুটেরও বেশি উঁচু এই মন্দিরটির বেশিরভাগ কাঠামো এখনও ধ্বংসপ্রাপ্ত। বর্তমানে যা অবস্থিত আছে তা প্রাচীন ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্য কলার এক অনবদ্য নিদর্শন। আর এই হলো সেই সান টেম্পল, সাথে হচ্ছে সেই চাকা, পুরীর চাকা, যেটা বিশ্ববিখ্যাত। আর ভীষণ সুন্দর এর হাতের কাজ, এর যে আর্কিটেকচার, মানে ভীষণ সুন্দর, ভীষণ ডিটেলিংয়ে কাজ করা। প্রতিটা জিনিস দেখো নিখুঁত। এখানে প্রচুর লোক রয়েছে, সবাই নিজের মতো আনন্দ করছে। খুব সুন্দর জায়গা, খুব সিস্টেমেটিক। তো সবাই এসো এখানে। মন্দির থেকে তো বেরিয়ে গেছি, মন্দির থেকে বেরিয়ে বাইরে ভীষণ সুন্দর এরকম মার্কেট রয়েছে,
একদম অন্য দিক দিয়ে কিন্তু বের করলো। অনেকটা হাঁটা আছে কোনারক মন্দিরে, আর বেরিয়ে এরকম হাতের কাজ, হস্তশিল্পের সব জিনিসপত্র আর উড়িষ্যার যেগুলো ফেমাস সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর লাগলো। তারপরে আমরা চলে এলাম খেতে, লাঞ্চ করতে। এই হোটেলটা বেশ ভিড় আর অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সেই দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। খাবার দাবার খুব ভালো ছিল, ওড়িশা স্টাইলের ফুড খেলাম। এটার নাম হচ্ছে নিউ ড্রিম রেস্টুরেন্ট, একটুখানি দূরেই ওই মেরিন ড্রাইভ থেকে। আর এটার বিল দেখো, একদম কম বিল হয়েছে, 350 টাকা এত কিছু খাওয়ার পরেও। তো খুবই সস্তা আর খুব সুন্দর, বেশ খাবার দাবারও ভালো ছিল। আমরা এখন ঢুকে গেছি ভুবনেশ্বরে, একদম সামনেই আছি। আর 20 মিনিট হোটেলে পৌঁছে যাব। আজকের দিনটা হয়ে যাচ্ছে। তো কোনারক গেলাম, পুরী ঘুরলাম, এরপরে চলে এলাম ভুবনেশ্বর। আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল স্বস্তি ভুবনেশ্বর। হোটেলটা বেশ ভালো, প্রপার্টিটা। তো আমাদের রুম অ্যালট হয়ে গেছে, আমরা চলে এসেছি। হোটেলটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর ভুবনেশ্বর থেকে পুরী কিন্তু খুবই কম সময় লাগে, 2-2.5 ঘন্টার মধ্যেই হয়ে যায়। আর একটা জিনিস আমি বলবো যে যারা মানে গাড়ি করে আসছো বা বাইক নিয়ে আসছো অন রোড, উড়িষ্যাতে ঢোকার পর প্লিজ তোমরা স্পিড লিমিটটা কন্ট্রোল করো, উইদিন 80 কি 70 রাখার চেষ্টা করো। কারণ এখানে আজকে অনেকের গাড়িতে এরকম ফাইন করে দিয়েছে, 10,000 টাকা করে চালান কেটে দিয়েছে। আমরা তো মোটামুটি অত জোরে যাইনি, সেজন্য হয়তো আমরা বেঁচে গেছি, বাট অনেকের গাড়িতে এরম চালান কেটে দিয়েছে। তো তোমরা প্লিজ এটা মেনটেন করো। আর এখানে হোটেলের বাইরেটা সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, ভীষণ ভালো দেখতে লাগছে। আর এখানে খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। ঠান্ডা খুব একটা বেশি নেই ভুবনেশ্বরে। তো চলো তোমাদের এবারে রুম ট্যুর করি। আমাদের রুম ঢুকতেই হচ্ছে এখানে সব রাখার জায়গা। এখানটা হচ্ছে ওয়াশরুম, খুবই সুন্দর ওয়াশরুমটা, নিট অ্যান্ড ক্লিন। আর স্বস্তি তো তোমরা জানোই উড়িষ্যার খুব বড় ব্র্যান্ড। তো আমরা স্বস্তিতে আগেও থেকেছি যখন কলকাতা গেছিলাম। তো খুব ভালো এখানে ব্যবস্থা। আর এখানে সব ব্যাগগুলো রেখে দিয়েছি। আর ওখানে রয়েছে 2টো সোফা, কিং সাইজ বেড, আর এখানে ড্রেসিং টেবিল। এখানে আমার গোপালকে অলরেডি আমি বসিয়ে দেবো, ব্যাগ রেখে দিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ হচ্ছে খুব সুন্দর একটা লাইটিং দিয়েছে, আমাদেরকে দেখাই ব্যালকনিটা বাইরে থেকে। এখানে টেবিল রয়েছে, আর এইখানে দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর মাঝখানে একটা বেশ মন্দির আকারের একটা বেশ করে রেখেছে ওরা পার্কিং এরিয়াটাতে, আর খুব ভালো দেখতে লাগছে। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে দেখো গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। কি সুন্দর গোপাল কিন্তু ঘুমোচ্ছে আমার গোপাল কিন্তু আমার সাথে সব জায়গায় যায়। তো আমার সাথে নেপালও যাচ্ছে। তো গোপালকে সুন্দরভাবে সেট করে দিয়েছি। আর এখন আমরা যাব হচ্ছে ডিনারে। তো ডিনার করতে চলে এসেছি। এখানে পুরো বাফে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। আর এখন আমাদের একটা মিটিংও হবে। তো আমরা এখন মিটিং করে তারপর কালকের ব্রিফিং হবে। কালকে আমরা ঢুকবো হচ্ছে দেওঘর যাব ভায়া আসানসোল হয়ে। তো মা বাবার সাথে একটু দেখা করার খুব ইচ্ছে, ওদেরকেও বলে দিয়েছি তোমরা চলে এসো, তোমাদের সাথে রাস্তাতেই কোনো একটা জায়গাতে দেখা করে নেবো। কারণ কনভয় নিয়ে তো আর বাড়ি যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দেখা করে নেব। আর এখানে খাবার দাবার দেখো সুন্দর, বেশ খাবার দাবার খেয়ে নিচ্ছি। আর এখন চলছে আমাদের মিটিং। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা নতুন আমার চ্যানেলে। এরকম অনেক ব্লগ আসছে, তোমাদেরকে আমি যথেষ্টভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যারা এরকম রোড ট্রিপ পছন্দ করো তোমরা অবশ্যই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে এত দূরই থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই।